بسم الله الرحمن الرحيم খেলায় প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জননেতা আলহাজ মোহাম্মদ জাকির হোসেন, সাবেক সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ। চটখালী চন্দ্রবাড়ি যুব সমাজ আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2021। উক্ত খেলায় প্রধান অতিথি জননেতা আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, সাবেক সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ। উক্ত খেলায় সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ আব্দুল লতিফ মাস্টার সাহেব, জনাব মোহাম্মদ হাজি আব্দুল লতিফ মাস্টার। Magic System, Left One, Shawty. Comme d'habitude on est calé, comme toujours ça va aller. On te met l'ambiance à gogo, tous ensemble on fait le show. On t'invite à la magie, y a pas de raccourci. Oublie tes soucis, c'est bien faire la folie. On t'invite à la magie, y a pas de raccourci. Oublie tes soucis. Oh, 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 oh.
অধিনায়ক বেগুনি স্পোর্টিং ক্লাব মোহাম্মদ সিরাজ মোহাম্মদ জাহিদ। অতিরিক্ত যে দুজন প্লেয়ার থাকবে মোহাম্মদ আকাশ মোহাম্মদ নৌশাদ। অপর যে আরেকটি দল মাথা লাগাতে পারলেন না, যার কারণে গোলকিক মারার জন্য প্রস্তুত রজত। রজতের শট, সেখানে বল পেলেন রাফি। দেখা যাচ্ছে কি করে রাফি কিন্তু
টুর্নামেন্টের সরবরাহ খেলোয়াড় রাফি সুন্দর কাটালেন, কিন্তু বলটি প্রতিহত করলেন জাহিদ। জাহিদ সজরে মেরে দিলেন, বলটি চলে গেল মাঠের বাইরে। সবুজ দলের অনুকূলে বল মারার জন্য প্রস্তুত নন। নয়নের জোরালো শট, সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ালেন জাহিদ, কিন্তু জাহিদ বলটি দিকে রাফিকে এখন রাফির বাইরে রাফিকে বাইরে জাহিদ কিন্তু সুন্দর টাকা করেছিলেন, কিন্তু সিরাজ থেকে বাপ্পি থেকে জাহিদ সহকারী আম্পায়ার কিন্তু পতাকা করতে করে জানিয়ে দিলেন রজবের ফাউল অনুকূলে। আজকে খেলা রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ফাউল রবিন বলে অনুকূলে। ফাউল মারার জন্য প্রস্তুত দলীয় অধিনায়ক রবিন কিন্তু একজন অভিজ্ঞ এবং পরিচিত খেলোয়াড় এই রবিন বলেন। বল মারলেন সদরে সিরাজের কাছে, কিন্তু সিরাজ বলটিকে রাখতে পারলেন না, বল চলে গেল 500 মিটার বাইরে। গোলকিক মারার জন্য প্রস্তুত গোলরক্ষক সোহানের সদরের শট, বলটি বাঁচিয়ে হেঁটে পেতে গেলেন নয়নের শট। নয়ন জন্য সিয়াম, দেখানো কি হয় একটু বলে চলে গেল, দেখানো কি হয় একজন ডিফেন্সে কাটিয়ে, কিন্তু সিয়াম ঠিক বলটি নিয়ে ঢুকে পড়েছে, কিন্তু এক্ষেত্রে রজব নয়ন দুজনে বাধা হয়ে দাঁড়ালেন, বলটি ছবি চলে বল মারার জন্য প্রস্তুত নয়নের শট, নয়ন থেকে সিয়াম থেকে রাফি, কিন্তু নিজেদের পোস্টে বলতে নিয়ে আসলেন রাফি, একক ধরে কাটানো একজন দিবেন, কিন্তু না, সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ালো বাপি থেকে রাজ্যের প্লেয়ার, সেক্ষেত্রে মহাকদান দলীয় অধিনায়ক মহাকদান কিন্তু বল রাখতে পারলেন না। বল থেকে শেষ করলেন, বল চলে গেল জাহিদের খেলোয়াড়ের পরিবর্তন। মাঠে নামলেন কিন্তু না, সেক্ষেত্রে নয়নের বাধা, বল চলে গেল মাঠের বাইরে, কর্নারকে বল মারার জন্য প্রস্তুত সিয়াম সুন্দর শট ছিল, কিন্তু আলামিন পেতে গেলেন রাফি কি হয় আলামিন কিন্তু বাইরে আলামিনের পাশে যে বল চলে গেল মাঠের বাইরে, কিন্তু সিয়ামের হুট এলোমেল হুট, যার কারণে কোনো কাজে লাগবে না, বল চলে জরিমানা করে লাগবে। মারার জন্য প্রস্তুত আলামিন মারলেন, এলোমেলো শট ছিল সিয়ামের শট, দেখা কি হয় বল ছিল, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে, ছবি চলে এনেছিল বেশি ছিল, কিন্তু না, জাহিদ বলটিকে নিজের করে নিলেন, এখানে শট করে বলটিকে বিপদ মুক্ত করলেন, তাহলে শট সিয়াম থেকে, কিন্তু না, বাচ্চা বলটিকে পরাস্ত করলেন, বাচ্চা থেকে সিয়াম থেকে বক্তাস রবিউলের এত কিন্তু এক্ষেত্রে মধ্যে বাধা হয়ে দাঁড়ালেন, যার কারণে বলটি বলে এনেছিল। বল মারার জন্য প্রস্তুত দলীয় অধিনায়ক রবিউলের শট,
দেখা যাচ্ছে এবারে কিন্তু একটি গোল হতে পারতে হলেও কিন্তু না, সেক্ষেত্রে গোলরক্ষক সোহান কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন। মগ্ন কিন্তু না, দল অনেক মাত্র চলে গেল জায়গায় কিন্তু না, বলটি আলামিন থেকে শহীদ জায়গা ছিল কিন্তু কারণ অনেক উপর চলে গেল বল মাঠের বাইরে। লক্ষ্য রাখি কিন্তু না, লক্ষ্য দেখতে হিট, বল চলে গেল পাশের উপর বাইরে। বল মারার জন্য বল মারলেন রবিলের সুন্দর শট ছিল কিন্তু একবারে এলোমেলো শট। দেখে কিন্তু রাখি সুন্দর করে কি হয় একজন দুজনকে কাটিয়ে বলতে দিলেন জাহিদ থেকে বাপ্পু। সিরাজের পা বল দেখা যাচ্ছে ভাই সিরাজের কিন্তু কাটিয়েছিলেন কিন্তু না, বল সিরাজের ছিল মেন কিন্তু এখনো পিএসের জায়গায় কিন্তু সেক্ষেত্রে গোলরক্ষক সুমন কিন্তু বল দুটি আগামের জন্য বিরতি। আর পানি লেগা কেন বল বললে বলে মার বেড়া তুই গলা ধুলা দে না এটা ভালো গেঞ্জি সিরালা টান দিয়া থাক হনে যা ব্যাপারে তো মারবো হনে যা না সারা দিলে মাথা
বলটিকে যথেষ্ট রাখতে পারলেন না, যার জন্য এলোমেলো শট। আজকের খেলার প্রধান অতিথি মোহাম্মদ জাকির হোসেন সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জাকির হোসেন সহ আজকের খেলার সকল অতিথিদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। দেশ বেরিয়ে হচ্ছেন সালমান শুভ। ঠিক আছে একটু তাকান। মোহাম্মদ আওলাদ হোসেন সাহেবকে দেশ বেরিয়ে দেবেন। সাহেব উত্তেজনার মধ্যে কিন্তু খেলা চলছে। খেলার স্কোর বেগুনি দল 1, সবুজ দল 0। বল মারলেন রজত। রজতের জোরালো শট ছিল কিন্তু এলোমেলো শট, বল চলে গেল মাঠের বাইরে। গোলকিক বেগুনি দলের অনুকূলে। আমরা দেখতে পাচ্ছি সবুজ দলের অধিনায়ক মকবুল হালাদের একটি বিচলিত হবারই কথা, কেননা তার দল একটি গোল ইতিমধ্যে খেয়ে ফেলেছেন। তার জন্য এটা হবে এই গোলকিক দুঃখিত কর্নার কিক। কর্নার কিক বেগুনি দলের অনুকূলে। কর্নার কিক মারার জন্য প্রস্তুত। কর্নার মারার জন্য প্রস্তুত সিরাজ। কিন্তু সেক্ষেত্রে রজত কিন্তু না, এখানে সিরাজের এখানে বল দেখা যাচ্ছে বাপ্পি কিন্তু রেফারির হচ্ছে সুযোগ দিনে এনে দিল। বল মারার জন্য প্রস্তুত আলামিন। আলামিনের ঘোরালো শট, লক্ষ্য রাখা কিন্তু না। বাপ্পির বাধা, বাপ্পি থেকে বাপ্পি দেখা যাচ্ছে বাপ্পি কাটিয়ে বল ঢুকছে, দেখা যাচ্ছে এখানে বাপ্পি এখানে কিন্তু না। বাপ্পি পরাস্ত, বল চলে গেল রাফুর পায়ে। কি হয় বল কিন্তু এখন বিপক্ষের মধ্যে কিন্তু না বল প্রস্তুত মকবুল। মকবুলের সিরাজের খুব সুন্দর একটা প্রতিষ্ঠা বল নিয়ে আসে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বল মারলেন একটু গাভীরাবে ট্যাকল করলেন রজত। রেফারির থেকে সেটি দেখা যাক কি হয় কিন্তু বলটি মারলেন বাপ্পি কিন্তু রজতের বল চলে গেল মাঠের বাইরে। বল মারার জন্য প্রস্তুত রবিউল। রবিউলের জোরালো শট, লক্ষ্য ছিল সিরাজ কিন্তু বলটিকে সিরাজ নিজে করতে পারলেন না, যার কারণে কোনো বিরোধ হলো না। বল চলে গেল মাঠের বাইরে।
দর্শক অতিথি ভালো দুজন দিয়ে সব উপরে খেলবো দুজন দিয়ে শূন্য দুজন দল 1 সুজন দল 0 দুজন দলের হয়ে বলতে পারেন মোহাম্মদ সিরাজ না বললেই নয় আমার বড় ভাইদের আমি আমার ঘরের আশেপাশে কেউ থাকবেন না এবং মাঠের পাশে সবগুলো বাধ্য আছে আপনারা দয়া করে তাদেরকে চলে খেলা করে দুজন খালি আরে বাপের কাটা না ম্যাচ তো না গরম হয় একটা ভালো রাখতে পারে না কি কথা দেয় বেটা একটাই ও রাখতে পারে মাঠের বাইরে বিভিন্ন দলের দলের অধিনায়ক মাঠের বাইরে উঠল আবার নিচেই তুই বিভিন্ন দলের দলের অধিনায়ক রবিউলের বাসানো বল লক্ষ্য সিরাজ 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 থেকে সিরাজ আলাদা সিরাজ সিরাজ থেকে অসাধারণ কাটানো করছিল মধ্যমানের মধ্যমানের দিকে তাহি তাহিতে অসাধারণ বারে 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 সরাইবো বল সরাসরি মাঠের বাইরে আলমেন সেখানে তাহি তাহিতে অসাধারণ বল সরাসরি মাঠের বাইরে উঠে মধ্যমানের শট বাপুর গায়ে লাগে বল সরাসরি মাঠের বাইরে উঠে এ বড় নান বললো
আরে বে কল দেন দিন আম্পিয়ার নাই আম্পিয়ার তুই এ বল মাইরা দিবে হ্যাঁ তুই আম্পিয়ার নাই खाली पैसा ये बोलता है पैसा আলামিন কাটাচ্ছে আলামিন একজন দুজনকে কাটিয়ে মধ্যমানবরকে পাস মধ্যমানবর শেষ চাহিদা তাহলে যে বলাবেন আলামিন সে আলামিন থেকে দলীয় করছেন বলিয়ে অসবার উদ্বোধনী দলের দলীয় করছেন বলিয়ে রাসানো দল তখন আলামিনের রসদের আলামিন থেকে সিয়াম থেকে আবার আলামিন কিন্তু দলটি নিজের পায়ে দখলে রাখতে পারবে না সুন্দর আলামিন ভাই ভালো বলতেছে খেলার প্রথম পুরস্কার ঠিক আছে এখন মেয়ে খেলতেছেন মেয়ে খাইটা এখন খেলাইতেছে খেলেন ভালো মতো খেলেন আজকের খেলার ফলাফল উত্তেজনা আজকের এই ফুটবল ফাইনাল খেলা মজিদ হোসেনের থ্রোইন দেখে নিন করে দিবেন আরিফ এদিক তাকান বেশটা পড়া না পড়ান প্রস্তুত রবুলের শট
রবুলের জোড়া শট ছিল কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট শট। গোল কি সবুজ দল অনুকূলে, বল মারার জন্য প্রস্তুত সোহান। রবুলের এলোমেলো শট, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক, গোল কিক বেগুনি দল অনুকূলে, বল মারার জন্য প্রস্তুত রবুল। রবুলের শট, সিরাজ কিন্তু না, রজব সেখানে বাধা, রজবের পায়ে বল, রজব থেকে দেখা যায় কি হয়, রজবে খুব সুন্দর পাচ্ছিল মকদম ব্যাক কিন্তু না, বলটি পরাস্ত। রবিউলের পায়ে বল, রবিউল থেকে জাহিদ, দেখা যাক ক্লিয়ার করতে পারে কিনা, কিন্তু এক্ষেত্রে কিন্তু খুব ভালো খেলছে রাফি থেকে মকদম, দেখা যাক কি হয়, কিন্তু জাহিদের বাধা, জাহিদ থেকে আলামিন থেকে দেখা যাক কি হয়, বলে একটি জল সম্ভাবনা, রাফির প্রচেষ্টা কিন্তু না, সেখানে রবিউলের বাধা, রবিউল থেকে মকদম, দেখা যায় এখনো গোলের বিপদ কাটেনি, জোরালো শট কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক, বেশ করে দেওয়ার জন্য বল মারলেন রাফি, কিন্তু সেক্ষেত্রে রজবের জোরালো শট, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক বেগুনি দল অনুকূলে, বেগুনি দল 1 সবুজ দল 0। আজকের খেলার প্রথম পুরস্কার একটি ব্লেন্ডার। গোল কিক মারার জন্য প্রস্তুত রবিউলের জোরালো শট, উদ্দেশ্য সিয়ামের পায়ে বল, দেখা যাক কি হয়, সিয়াম একক প্রচেষ্টায় বল নিয়ে গেছে, কিন্তু সেক্ষেত্রে বাধা সিয়াম, কিন্তু সিরাজ থেকে দেখা যাক কি হয়, গোল লক্ষ্য কিন্তু নিজেই উঠে এসেছে, কিন্তু না, সোহানের লক্ষ্য সিরাজ, কি দেখা যাক সিরাজের পায়ে বল, বিপদ হতে পারে, জোরালো শট ছিল, সেক্ষেত্রে সিয়াম কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, একটি জোরালো শট সিরাজ, দেখা যাক কি হয়, গোল হতে পারে, চমৎকার ক্রস ছিল, কিন্তু জাহিদ থেকে সিয়াম একক প্রচেষ্টায়, কিন্তু না, এখানে লক্ষ্যভ্রষ্ট শট, যার কারণে কোনো বিপদ হলো না, গোলের দেখা আসলো না। দ্বিতীয় অর্ধের খেলা চলছে, ফাউল বেগুন দল অনুকূলে, বল মারার জন্য প্রস্তুত সিরাজ, কিন্তু না, বল চলে গেল বাইরে। গোল কিক মারার জন্য প্রস্তুত সোহান, মকদমের জোরালো শট, আলামিন থেকে কিন্তু না, বল রাখতে পারলেন না, জাহিদ ক্লিয়ার করলেন, মকদমের জোরালো শট, লক্ষ্য না, আলামিন কিন্তু গোল হতে পারত, কিন্তু না, এক্ষেত্রে অল্পের জন্য রক্ষা পেয়ে গেলেন বেগুনি দল, যার কারণে গোলটি হলো না। গোল কিক বেগুনি দল অনুকূলে, বল মারার জন্য প্রস্তুত রবুলের জোরালো শট, দেখা যাক কি হয়, কিন্তু এক্ষেত্রে সিরাজের ভুল, দেখা যাক কি হয়, সিরাজের পায়ে বল, কিন্তু না, দুজনই বাধা, মকদম রজব, বলটি ক্লিয়ার করলেন রজব, যার কারণে কোনো বিপদ নেই। বল নাইমের পায়ে বল, দেখা যাক কি হয়, কিন্তু এখানে একক প্রচেষ্টা দেখা গেছে, কিন্তু না, নাইমকে পরাস্ত দলের প্লেয়ার, বল মারলেন, জোরালো শট ছিল, কিন্তু এক্ষেত্রে বাধা সিয়াম থেকে রাফি, দেখা যাক কি হয়, বল এখনো সবুজ দলের পায়ে, কিন্তু না, সেক্ষেত্রে ক্লিয়ার করলেন সিয়াম থেকে সিরাজ, দেখা যাক কি হয়, সিরাজের একক প্রচেষ্টা, সিরাজ কিন্তু কাটিয়ে গেলেন, দেখা যাক কি হয়, গোলের সম্ভাবনা শট ছিল, কিন্তু বলটি লেগে গেল, গোলের সম্ভাবনা ছিল, কিন্তু বলটি কিন্তু মাঠের পেছন দিয়ে লেগে যাওয়ার কারণে কিন্তু গোল হলো না। গোল কিক মারলেন মকদম থেকে রাফি, খুব সুন্দর হিট, আবির একক প্রচেষ্টা, দেখা যায় কি হয়, গোলের একটি জলের সম্ভাবনা শট ছিল, দেখা যায় কি হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু খুব সুন্দর গোল কিক সবুজ দলের অনুকূলে, বল মারার জন্য প্রস্তুত আবির, বদলি খেলোয়াড়,
জোরালো শট, দেখা যায় কি হয় সিয়াম, কিন্তু সিয়াম খুব সুন্দরভাবে বলটিকে রক্ষণাত্মকভাবে ক্লিয়ার করলেন, যার কারণে কোনো বিপদ নয়। খেলোয়াড় সোহানের পায়ে, সোহান থেকে আবির, আবির থেকে দেখা যায় কি হয়, আবিরের একটু প্রচেষ্টা, কিন্তু বলটি চলে গেল মাঠের বাইরে। দলের অনুকূলে বল মারার জন্য প্রস্তুত সে আবির, বদলি খেলোয়াড়, বল মারলেন আবির, দেখা যাক কি হয়। খুব জোরালো শট ছিল, কিন্তু সেক্ষেত্রে ক্লিয়ার করলেন আরেক অভিজ্ঞ প্লেয়ার রবিউল, যার কথা না বললেই নয়, বেগুনি দলের অধিনায়ক রবিউল। থ্রোইন সবুজ দল অনুকূলে, বল মারার জন্য প্রস্তুত রাফি, কিন্তু এক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটি সুযোগ ছিল, কিন্তু কাজে লাগাতে পারলেন না রজব। এখনো সবুজ দল অনুকূলে বল, দেখা যাক কি হয়, গোলের সম্ভাবনা কিন্তু না। বলটি ক্লিয়ার করলেন সিয়াম, দেখা যাক কি কাউন্টার অ্যাটাক সিরাজ, বগদম সিরাজ, দেখা যাক কি হয়। সিরাজের দূর দূরান্ত পারফরমেন্স, দেখা যাক কি হয়, কিন্তু না। এক্ষেত্রে আলামিন কিন্তু বলটিকে সেভ করলেন, বগদমের শট, বল ক্লিয়ার আবির, দেখা যাক কি হয়। বগদমের এখন প্রচেষ্টা, বল নিয়ে আসলেন, জোরালো শট ছিল বারে, কিন্তু না, বল চলে গেল। কি হয়, রবিউলের জোরালো শট, লক্ষ্য সিরাজ, কিন্তু বলটি সিরাজ রাখতে পারলেন না। থ্রোইন সবুজ দলের অনুকূলে, বল মারার জন্য প্রস্তুত দলীয় বগদম, বগদমে দেখা যায় বগদমের জোরালো শট, লক্ষ্য আবির, কিন্তু আবির বলটিকে রাখতে পারলেন না। গোল কিক, বগদম খুব সুন্দরভাবে বলটি প্রতিরোধ করলেন, রাফি পারলেন না। সিয়ামের শট, কিন্তু বগদমের বিরুদ্ধে দেখাচ্ছে, কিন্তু আলামিন থেকে সিয়াম গোলের সম্ভাবনা, কাউন্টারটা কিন্তু এক্ষেত্রে সিয়ামের শট ছিল, কিন্তু কাজে লাগাতে পারলেন না, বল চলে গেল বাইরে। দর্শকদের বলবো আপনারা সবাই মাঠের বাউন্ডারি থেকে একটু দূরে থাকুন, যাতে প্লেয়ার জাজমেন্ট কোনো অসুবিধা না হয়। সিরাজের পায়ে বল, কাউন্টারে রাখতে গেলে সিরাজের একটা প্রচেষ্টা, সংঘর্ষ হলো, কিন্তু রবিউলের এলোমেলো শট, 6, আই হ্যাড সাম ফুল শট, রবিউলের 6, বল চলে গেল মাঠের বাইরে। সোহান থেকে রাফি, দেখা যাক কি হয়। রাফির পায়ে বল, রাফির প্রচেষ্টায়, কিন্তু বলটি ঢুকছে, জোরালো শট ছিল, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক সিয়ামের, খুব সুন্দর অসাধারণ একটি সেভ, যার কারণে কোনো বিপদ হলো না। কর্নার সবুজ দলের অনুকূলে, বল মারার জন্য প্রস্তুত রাফির জোরালো শট, উদ্দেশ্য আলামিন, দেখা যায় কি আলামিনের শট ছিল, কিন্তু সেক্ষেত্রে বাধা সিরাজ থেকে জাহিদ আলামিন, একটা জটলার ভিতর বল, কিন্তু রজবের শট ছিল, কিন্তু বগদম দেখা যায় কিছু করতে পারে কিনা নিজের দলের জন্য, বগদমের অসাধারণ, কিন্তু না, সিয়াম বলটিকে ক্লিয়ার করলেন, যার কারণে কোনো বিপদ নয়। কাউন্টার অ্যাটাক রাফির পায়ে বল, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো কাজে লাগাতে পারলেন না সিয়াম। কাউন্টার অ্যাটাক সিরাজের, কিন্তু এক্ষেত্রে আজকের খেলার সেই গোলটি কিন্তু সিরাজের পা থেকে এসেছে। আমরা চাই আরো একটি চমৎকার শট, আরো একটি গোল। আজকের খেলার স্কোর বেগুনি দল 1, সবুজ দল 0। আজকের খেলার প্রথম পুরস্কার 32 ইঞ্চি এলইডি স্মার্ট টিভি, দ্বিতীয় পুরস্কার 24 ইঞ্চি এলইডি স্মার্ট টিভি। থ্রোইন মারার জন্য প্রস্তুত রবিউলের জোরালো শট ছিল, সিরাজের হেড, কিন্তু কাজে লাগাতে পারলেন না। গোল কি আমাদের এই ফাইনাল খেলা, যাদের কথা না বললেই নয়, যাদের নাম না বললেই নয়, মোহাম্মদ জসিম, মোহাম্মদ আরিফ, গোলের সম্ভাবনা ছিল, দেখা যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু সুন্দর সেভ করলেন শট, আবিরের শট ছিল, গোলের সম্ভাবনা, দেখা যাচ্ছে একটু ঝাঁকলার ভিতর বল, সোহানের শট, দেখা যাচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে রবি
সেভ করলেন। গোলকি নেই, সব প্লেয়ারের মাঠের উপরে চলে এসেছে, কোনো ডিফেন্স নেই, কোনো গোলকি নেই। থ্রো ইন সেই সবুজ দল অনুকূলে বল মারার জন্য প্রস্তুত। রজব শট মারার জন্য প্রস্তুত। রজব মারলেন, সিরাজ, দেখা যায় কি হয়। সিরাজের একক প্রচেষ্টা বল নিয়ে গিয়ে গোলের সম্ভাবনা, কাউন্টার অ্যাটাক, কিন্তু সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ালেন। ফাউল মারার জন্য প্রস্তুত রবিউল। রজব, দুঃখিত, রজবের শট, দেখা যাক সিরাজ, একক প্রচেষ্টা, কিন্তু সেক্ষেত্রে বাধা। রজব, আলামিন, সিরাজের একক প্রচেষ্টা, বলটি নিয়ে কিন্তু দেখা যাক কি, কিন্তু না, কোনো প্লেয়ার না থাকায় সেক্ষেত্রে কিন্তু কোনো ডিফেন্ডারও নেই, গোলকিও নেই, কোনো প্লেয়ারও নেই, যার কারণে গোলটি হলো না। রাফিকে একক প্রচেষ্টায় বল নিয়ে ঢোকার চেষ্টা, দেখা যায় একটু গোল আসে কিনা, কিন্তু এক্ষেত্রে খুব সুন্দরভাবেই বলটা দি। রাফি জোরালো শট ছিল, কিন্তু বল চলে গেল, সময় চুরি করে নেওয়ার মতোই। সিয়ামের পায়ে বল, সিয়াম থেকে সোহান কিন্তু রাখতে পারলেন না। ফাউল সোহান, কিন্তু রবিউলের জোরালো শট, কিন্তু এলোমেলো শট, কোনো বিপদ হয়নি, বিপদ হলে হতে পারত, কিন্তু বলটি পাঁচশো রেখার বাইরে, আউট বল। মারার জন্য প্রস্তুত সোহানের একক প্রচেষ্টায় গোলকিপার কিন্তু নিজেই চলে এসেছেন উপরে, দেখা যাক কি হয়, সোহান একটি গোল দিতে পারে কিনা। শুভ থেকে একজনকে কাটিয়ে দুজনকে কাটিয়ে রাফি, দেখা যাক কি হয়, কিন্তু সেক্ষেত্রে সেমের পায়ে বল লেগে বল চলে গেল মাঠের বাইরে। থ্রো ইন মহকদম, দেখা যাক মহকদম থেকে রাফির পায়ে বল, কিন্তু সিয়াম একটু বিচলিত হয়ে মারলেন, বলটি চলে গেল মাঠের বাইরে। থ্রো ইন, রাফির শট, রাফি থেকে সিরাজের কভার ছিল, কিন্তু না, সোহান থেকে রাফি, দেখা যাক সিরাজের একক প্রচেষ্টা আরেকটি গোল হতে পারে কি না, দেখা যাক কি হয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাধা হলো পানি, কোনো প্লেয়ার না, পানির কারণে বলটি নিতে পারলেন না। রাফি থেকে রজবের শট ছিল, কিন্তু প্রতিহত করলেন রবিউল থেকে সেই রাফি শট, দেখা যাক কি হয়, কিন্তু না, বল চলে গেল মাঠের। আজকের খেলা যাদের অক্লান্ত পরিশ্রম, মনোবল, নানান প্রতিকূলতাকে বিদ্যাগুলি দেখিয়ে এই খেলা আজকে এখানে ফাইনালে রূপান্তরিত হয়েছে, যাদের কষ্টে তাদের কথা না বললেই নয়, সেই আমার প্রাণপ্রিয় বন্ধু তুষার, কাউসার, অত্তু, নিশাদ, রাজীব, এবং আমাদের যারা ছোট ভাই আছে, নাহিদ, জাহিদ, জাকির, আশিক, সাইফুল, আমার বন্ধু সজীব, সবাইকে আমার দিতে পারে কিনা। রাফি, সেই সোহানের পায়ে বল, দেখা যাক কি হয়। সোহানের পায়ে বল, সোহান কিন্তু বলকে নিজের মতো করে নিয়ে নিয়েছে, কিন্তু না, এক্ষেত্রে জাহিদের বাধা, বল রাখতে পারলেন না। থ্রো ইন, সেই সবুজ দলের অনুকানের শট, সেই সোহানের শট ছিল, কিন্তু না, এক্ষেত্রে জাহিদ সবুজ দলের অনুকূলে ফাউল মারার জন্য প্রস্তুত সবুজ দলের দলীয় অধিনায়ক মকদম হালাদারের এলোমেলো শট, বল সরাসরি মাঠের বাইরে, গোলকিক। সোহান পাস খেললো রজ্জব তিনি আগাচ্ছে বল নিয়ে, আবার সেই রজ্জব থেকে আবার সেই গোলকিপার সোহান, কিন্তু সেখানে সিরাজের উপস্থিত ছিল, যার কারণে তাদের সংখ্যা পরিবর্তন হয়ে গেল। বেগুনি দল 2, সবুজ দল 0। বেগুনি দল আরো একটি গোল দিয়ে দিলেন, গোলটি করলেন সিয়াম, তিনি অসাধারণ ভাবে খেলে গোলটি দিয়ে দিলেন। প্রথম গোল সিরাজ তিনি পেয়েছিলেন, এবং দ্বিতীয় গোল পেল সিরাজ। দলীয় ক্যাপ্টেন রবিউলের শট, কিন্তু কোনো প্লেয়ার না থাকায় বল সরাসরি মাঠে ঢুকায়। সোহানের শট, সেখানে রজ্জবের শট, আবার কিছুই দেখা যাচ্ছে না, বল বাসলো, সেখানে
আবিরের শট ছিল কিন্তু না, সেখানে আকাশের অসাধারণ সেভ। আকাশ থেকে সিয়াম, আর সেই সিয়াম যে নিটাকে গোল করে গেল। সিয়াম থেকে সিরাজ, সেই সিরাজের শট এবং বল রজ্জবের পায়ে লেগে মাঠের বাইরে, কর্নার। বেগুনি দল বনাম সবুজ দল, বেগুনি দল 2, সবুজ দল 0। বল পায় রবিউল, রবিউল দুর্দান্ত শট ছিল, সেখানে গোল হলে হতে পারতো, কিন্তু সবুজ দলের গোল কি সুহান উপস্থিত। সুহান থেকে আলামিন, আলামিন কাটানোর চেষ্টা, কিন্তু রবিউল আবার সেই রবিউল, রবিউল থেকে আবার সেই আলামিন, আলামিন, আলামিন নিজে কাটাচ্ছে, আলামিন থেকে আবিরকে দেওয়ার চেষ্টা, আলামিনকে বাড়াইছে আবির, আবির একজনকে কাটিয়ে এবং বলটি তার নিজের পায়ে রাখতে পারলো না, যার কারণে বল চলে গেল মাঠের বাইরে। গোলকিক, গোলকিক মারার জন্য প্রস্তুত জাহিদ, তিনি কিন্তু অসাধারণ খেলে থাকে। জাহিদের বাসালো বল, সেখানে সিরাজ, সিরাজ বলটি রাখতে পারলো না, যার কারণে বল চলে গেল মাঠের বাইরে। গোলকিক, গোলকিক মারার জন্য প্রস্তুত সবুজ দলের দলীয় গোলকিক সুহান, সুহানের শট এবং রেফারি। আজকের খেলার বিজয়ী দল বেগুনি দল, আজকের খেলার বিজয়ী দল বেগুনি দল এবং সবুজ দল হেরে তারা মাটিতে লুটিয়ে মুটিয়ে পড়েছে। বেগুনি দলের দর্শক কেউ মাঠে নামবেন না, দর্শক কেউ মাঠে নামবেন না, দর্শকদের অনুরোধ করছি আপনারা কেউ মাঠে নামবেন না, দুর্ঘটনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারখালী চন্দ্রবাড়ি যুব সমাজ আয়োজিত মিনিমার ফুটবল ফাইনাল খেলার বিজয়ী দল বেগুনি দল, বেগুনি দলের টিম ম্যানেজার নাসির হোসেন সহ দলের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে করতালির মাধ্যমে তাদেরকে জানাই। যদিও সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি, আর যারা সাহায্য সহযোগিতা করছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই খেলা, কারণ খেলাধুলার একটি অংশ হল অর্থ, সেই অর্থ যদি না থাকে তাহলে কিন্তু আনন্দ পাওয়া যায় না। আজকে যদি এই বড় বড় পুরস্কার এবং ট্রফি যদি না, আমাদের মাঠের অবস্থাটা তেমন ভালো না। আমরা যারা আছি, যারা রাজনীতি করি, তারা যে কোনো উপায় হোক, যেভাবেই পারি, সরকারিভাবেই হোক আর ব্যক্তিগত, মাঠ বলতে শুধু আমাদের সমাজের না, আমাদের গ্রামের এই মাঠটা যদি সুন্দর থাকে তাহলে আমাদের গ্রামের, আমাদের সমাজের যে সমস্ত ছেলেমেয়েরা আছে
প্রতিদিন এখানে খেলাধুলা না থাকে তাহলে আমাদের ছেলেরা কি করে সারাদিন ভরে গেমস খেলে এবং ক্রিকেট খেলা বাদ দিয়ে তারা অন্য ধরনের খেলাধুলা করে, যেটা নিয়ে আমাদের সমাজকে কুশলিত করে আমরা যারা আছি তারা এবং আমরা যারা ছেলেদের অভিভাবক আছি তারা চেষ্টা করব ছেলেরা যাতে নিয়ে এই মাঠে খেলাধুলা করে সে দিকে আমরা দৃষ্টি রাখবো। নাম বলছি না, অনেক আমার ছোট ভাই আত্মীয় স্বজন আসছেন, তাদেরকে দূর দূরান্ত থেকে আসছেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব মোহাম্মদ নাসির হোসেন। ইতিমধ্যে আমাদের মাঝে আওয়ামী যুবলীগের সহসম্পাদক আরও উপস্থিত কৃষক লীগের শ্রীনগর থানার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, মঞ্চ বিশিষ্ট আমাদের আজকের সম্মানিত সভাপতি লতিফ ভাই, মঞ্চ বিশিষ্ট মোতালেব ভাই ও আরও আমাদের মাঝে উপস্থিত রব ভাই, আব্বাস ভাই ও হোসেন ও মঞ্চে উপস্থিত আরো অন্যান্য আমার শ্রদ্ধেয় ভাইয়েরা ও স্নেহশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের এই ও আমার স্নেহশীল ভাইয়েরা, আসলে খেলাধুলা আসলে বোঝা যায় না যে আসলে আমরা তো অনেকটাই ভাবি যে খেলাধুলায় আসলে আমাদের ছেলেরা এখন আর খেলাধুলা নেই। আসলে মাঠে এসে দেখলাম আসলে খুবই আমি আনন্দিত যে এত সুন্দর এত লোকের সমাগম। আমি খুবই আনন্দিত যে এই মাঠে এসে যে খেলাধুলার মাঝে আমাদের সন্তানেরা আমাদের ভাইয়েরা এখনো সেই মাঠের দিকে আছে। তাই আমি আপনাদেরকে বলবো সবার সন্তানকে খেলাধুলার দিকে যেভাবে আপনারা লেখাপড়া করান শিক্ষক রেখে সেইভাবেই কাছাকাছি চেষ্টা করবেন খেলাধুলাকে, যেন আপনার সন্তান ওই মোবাইলে যেন না খেলে। অনেকেই বলে যে আমি খেলেছি, কতক্ষণ খেলেছ? যতক্ষণ মোবাইলে চার্জ থাকে ততক্ষণ খেলি। তাই আমরা মোবাইলের মধ্যে আবদ্ধ না থেকে আমরা খেলাধুলা করব। খেলাধুলা করলে শরীর ভালো থাকে, মনও ভালো থাকে। আপনারা সবাই জানেন আমি নিজে একজন খেলোয়াড়, আমি এখনো খেলি। তাই আমি আপনাদের সাথে সব সময় যখন আমাকে যেভাবে ডাকবেন আমি আপনাদের মাঝে খেলাধুলার সাথে যা যা প্রয়োজন যখন যেটা আমি যতটুকু পারি আমি আপনাদের মাঝে থেকে কাজ করব। এবং আপনারা অনেকেই দোয়া করবেন, কাজ করবেন এবং আগামী দিনে আমাকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবেন, এই আশাবাদ আমি আপনাদের কাছে ব্যক্ত করছি। আপনারা অবগত আছেন, দেখেছেন বড় ভাই যে 5 বছর চেয়ারম্যান ছিলেন কত সুন্দরভাবে এই এলাকার প্রত্যেকটা রাস্তাঘাট যতটুকু সম্ভব এই 5 বছর সময়ের মধ্যে আপনার চেষ্টা করেছে প্রত্যেকটা জায়গায় রাস্তাঘাট করে দেওয়ার জন্য। তাই আমরা আপনাদের সাথে আছি, আগামী দিনেও আমরা আপনাদের যখন যে প্রয়োজন আপনারা আমাদের ডাকবেন, আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা আপনাদের পাশে থেকে কাজ করব। তাই আমি আবারও বলবো, জয় পরাজয় খেলায় আছে, জয় পরাজয় নিয়ে মাঠে নেমেছেন, খেলেছেন, এটাই অনেক বড় আনন্দ। মাঠে প্লেয়ার হিসেবে নেমে আপনারা যে আনন্দ দিয়েছেন এই সবাইকে, এই আমাদের এই পুরো গ্রাম আজকে সবাই যে খেলা উপভোগ করেছে, আপনাদের এই আনন্দের পাশে থেকে আমরাও আনন্দিত। তাই আমরা আপনাদেরকে আমি আবারও বলবো, আপনার ভাইকে বলবো সবার সন্তানকে যতটুকু পারেন খেলাধুলা করাবেন। এবং খেলাধুলা করলে যেরকম মন ভালো থাকে, সুস্থ থাকে, অন্য কোনো দিকে তার ব্রেন তার অন্যদিকে ধাবিত হয় না। তাই আপনারা সবাই চেষ্টা করবেন। আর আপনাদের তো আমি বললাম যখন প্রয়োজন হবে যেখানে ডাকবেন
আমরা আপনাদের পাশে থেকে আপনাদের যে অসমাপ্ত কাজ আছে, যেখানে যা প্রয়োজন আমি আপনাদের পাশে থেকে করব। খেলাধুলার পাশে তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, দেওয়ানবাড়ি মসজিদের দীর্ঘ সময়ের সভাপতি। তাদের কাছে আমরা দেখেছি, শিখেছি কিভাবে ফুটবল মাঠে বারের মধ্যে মারতে হয়। সে আমাদের বড় ভাই আজকে দীর্ঘদিন আমাদের সাথে থেকে, আপনাদের সাথে থেকে আজ বয়স হয়েছে। আমাদের আজকে তার যেভাবে এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, আমাদের পাশে থাকার জন্য যেভাবে আসছে, তাকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব লতিফ মাস্টার সাহেবকে। মঞ্চে উপবিষ্ট আছেন দেওয়ানবাড়ি, যাকে দেওয়ানবাড়ি নামে সবাই চিনে, আমাদের মুরব্বী ছিলেন, সে চলে গেছে। তার ছোট ভাই আজকে আমাদের মঞ্চে উপবিষ্ট জনাব মোফাজ্জল দেওয়ান, এবং উপস্থিত আমার বোনের স্বামীও আবার আমাদের এই মাঠে, যার এই ক্রীড়াঙ্গন একসাথে বড় হয়েছি। আর শ্রীনগর উপজেলা কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমার বন্ধু এবং আমার আবার ছোট বোনের জামাই জনাব শামসুল আলম। আরও উপস্থিত আছেন আমার বন্ধু আব্বাস। আমরা সে সবসময় এই যে আজকে যে খেলা পরিচালনা করে, সেই খেলা পরিচালনার মধ্যে সেটা বিরাট দায়িত্ব রাখতো। আমরা একসাথে বড় হয়েছি। আজকে বয়সের পারে সেও তার দাড়ি পেকে গেছে, আমাদেরও দাড়ি পেকে গেছে। আমাদের উপস্থিত আমার বন্ধু জনাব আব্বাস। আমাদের উপস্থিত হয়েছেন আমাদের বড় ভাই জনাব আব্দুর রব ভাই, যিনি দীর্ঘ সময় একটা সুন্দর মানুষ হিসেবে আমরা সবাই দেখেছি, এবং আমাদের সাথে হাঁটতে হাঁটতে আজকে তারও বয়স হয়ে গেছে, সে আসছে খেলাকে ভালোবাসে দেখেই। আমার আরেক ছোট ভাই জনাব আওলাদ হোসেন, যিনি শ্রীনগর থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় বিদেশে প্রবাসে থাকায় অনেক কাজে থেকে সে হয়তো আপনারা পান না, কিন্তু খেলা অনুরাগী, শিক্ষা অনুরাগী ও সব ভালো কাজের মধ্যে সবসময় অংশগ্রহণ করার জন্য ব্যতিব্যস্ত থাকে, ছেলেদের নিয়ে খেলাধুলা করার জন্য। আরো উপস্থিত আমার বন্ধু জনাব মোতালেব হোসেন সাহেব, আমরা ছোট স্থিতি আছেন আমাদের মুরব্বী লুৎফর ভাই, আমাদের সামনে উপস্থিত আছেন লুৎফর ভাই, এবং আরো অনেকে আজকে এখানে উপস্থিত। সবার নাম তো বলা যাবে না, তবে আমাদের যারা আমরা বয়সে আজকে হয়ে গেছে, তারা এইখানে আমরা আসতাম, খেলাধুলা করতাম, অনেকের সাথে মনোমালিন্য হয়েছে, তার জন্য তাদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি। আল্লাহ আজকে সুযোগ দিয়েছে এখানে আসার এবং কথা বলার। আমরা এই চলার পথে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আমার বিবেক থেকে, আমার মন থেকে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমাদের সুন্দর একটি খেলা উপভোগ করেছি আমরা। দুইটা দল তো আর কখনো জিততে পারে না, একটা দল জিতে একটা হারে, তবে খুবই সুন্দর প্রতিযোগিতাপূর্ণ খেলা হয়েছে। আমার সবচেয়ে মজা পেয়েছি নাসির, যেভাবে একটি মনের যে জোর, সে জোরের জন্যই সে ক্যাপ্টেন হয়েছে। আল্লাহ তাকে আরো 5 বছর পর আর আগামী বছর যেন আবার যেন সে ক্যাপ্টেন হতে পারে, আশাবাদ ব্যক্ত করছি। এবং সুন্দর খেলছে সবাই ছেলেরা। আমি শামসুলকে একটা কথা থেকে, যদি আমরা একটা টিম বের করে নিই, 4-5টা সমাজ, 5টা সমাজের 6টা সমাজ যদি আমরা 6টা দল বের করে আনতে পারি, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা খেলতে, একটা মনে হয় একটা ভালো খেলার প্রতিযোগিতা আমরা একটা টিম করতে পারবো। একবারে হ্যাঁ পারা যেতে পারে। আমাদের এখানে অনেক ছেলেরা আছে খেলে, আমাদের সময় মোতালেব, হাবুল, তারপরে বাবুল, তারপর শামসুল, অনেকে খুবই ভালো খেলতো। এখন আজকে ছেলে দেখলাম অনেকে ভালো খেলে, আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? রাফি দেখলাম ওর দৌড় খুব সুন্দর। আমাদের ক্যাপ্টেন তো দেখলাম সাংঘাতিক দৌড়াইতেছে এবং ভালো শুট করে। এরা যদি একটু সবাই বাচ্চাদেরকে খেলার মধ্যে অংশগ্রহণ থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আমার মনে আগামীতে আমাদের একটা টিম হবে ইনশাল্লাহ। তবে আমার কাছে যে আমার ছোট ভাই মোফাজ্জল দেওয়ান একটি কথা বলেছে যে পারি আমার ভাই প্রার্থী, তবে পাশ করুক ফেল করে এটা বিষয় না। বিষয় হলো উপজেলা চেয়ারম্যান আমাকে বলছে এই বছর যে কাজগুলো আপনার হয়েছে, আগামী অক্টোবরের পরে আমি সবগুলো যে রাস্তাগুলো অসম্পূর্ণ হয়েছে, আমি রাস্তাগুলো ফ্ল্যাট লেভেল করে দেব। এটা আমার কথা দিচ্ছি।
তার আগে আমি গতকালও তার সাথে আমার কথা হয়েছে, যে জিনিসটা আমি বলবো মাঠের বিষয়। আমি একটা কথা, আমি আসলে আমি অনেকে বলছি, স্যারকেও বলছি, স্যার আমি অনেক বড় লোকের সন্তানও না, আমার কাছে অনেক টাকা পয়সা তাও মন আছে, মনের জোরেই বলছি। আপনারা আমাদের মোতালে আমার বললো, মান্নানও বলছিল সেদিন কত আমি খেলার মধ্যে হঠাৎ করে উপস্থিত ছিলাম, সেমিফাইনাল খেলা ছিল, তখন বললো যে মাঠটা যদি আমাদের এইভাবে হয় তাহলে মাঠটা খুব সুন্দর হয় এখন। তবে জায়গা তো এখানে আবার কায়েম বেঁধে রয়েছে। আমি বলবো যদি কায়েম ভাইয়ের সাথে আপনার তাদের সাথে যদি আপনার কথা বলেন, যদি জায়গাটা দেয়, টাকা লাগে, সেখানে আমি অর্ধেক টাকা আমি দিয়ে দিব। যদি তারা এইভাবে রাস্তা বলছে তার রাস্তা ছেড়ে জায়গা ছেড়ে দিব, এমনি ছেড়ে দিব আপনার মাঠে। যদি ওইটা এখন সম্ভব না হয় তাহলে আমি স্যারকে অনুরোধ করব, আপনাদের এই মাঠের যদি টুকটাক কাজ লাগে, আপাতত যেগুলো টুকটাক খেলার জন্য যদি লাগে, যে টাকাটা লাগে আমার বলবেন, আমি সেটা দিয়ে দিব। দ্বিতীয়ত আমরা জন বিজেতা হবে, এটাই দুনিয়ার নিয়ম। কোনো ছোট ভাইয়েরা, কোনো সন্তানেরা মন খারাপ করে। তবে যে কথাটা মজ্জম সাহেব বলে গেছে যে আমাদের ছেলেরা খেলাধুলা করে, বাবা যে কি কতক্ষণ খেলে, মোবাইলে যতক্ষণ চার্জ থাকে। আমরা যারা গার্ডিয়ান, যারা সন্তানের বাবা হয়েছে, তাদেরকে অনুরোধ করব আপনার সন্তান যেন এইভাবে মোবাইলটা না ব্যবহার করে, আপনার নিজের মোবাইলটা। কারণ এই সন্তান আপনাকে যদি ওকে চালিয়ে শক্তি না করে, মেধার বিপর্যয় ঘটে, আপনারই ক্ষতি হবে। তাই ওর মোবাইল দিয়ে আদর করার দরকার নাই। তাদেরকে মোবাইল ছিনতাই করে নিয়ে যান, মোবাইল হবে না। বাস একটি কথা, মোবাইল হবে না। খেলাধুলার জন্য এখানে আসেন, খেলাধুলা করবে, না পারলে এমনি দৌড়াদৌড়ি করবে, তাও মোবাইল ছাড়া দিতে 1 ঘন্টা দিতে পারেন একটা সন্তানদের। তাই আমি আর কথা বাড়াবো না। আপনাদের খেলা খুব সুন্দর হয়েছে, আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন। এবং আরেকটি কথা, ছোট ভাই মোবারকবাদ রইল, তারা যেন এরকম আয়োজন করে। বাধা বিপত্তি থাকবেই, তারপর আমাদের এগিয়ে যেতে হবে, নাকি? পাশে লোকে কিছু বলে কিচ্ছু হয় না। একটি সফলতার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবে যারা যেসব বড় ভাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সফল প্রচেষ্টায় যে খেলাটা সম্পন্ন হলো, সেটা হলো আমাদের সেনের ছোট ভাই জসিম, আরিফ, শাহিন মরণ। এরা অ্যাকচুয়ালি উদ্যোগ নিছে, যখন এই রমজান মাস চলতেছিল, আমরা প্রতিদিন যে রমজানের যে আছেন প্রধান অতিথি জনাব জাকির হোসেন সাহেব এবং সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি যুবলীগ, আওয়ামী যুবলীগের সাধারণ সহ সম্পাদক, এবং আরো উপস্থিত আছেন আসন্ন উপজেলা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপস্থিত আছেন অনেকেই, শামসুল আলম, মোতালেব, মুকাজ্জল, আব্বাস, আব্দুর রব, লুৎফর, যারা আরো আছেন। মনে কিছু করবেন না, সময় সংক্ষিপ্ত। এখানে আমি অবশ্য বক্তব্য দিতাম না, কিছু কারণে আমি দুইটা কথা বলবো। যারাই সংগঠন, যারা খেলা পরিচালনা করছেন, এর কারণ পিছনে একটা সূত্র থাকে, সেই সূত্র আপনারা অবলম্বন করেন না। আমরা যখন খেলাধুলা করি, সর্বপ্রথম আমি যখন আসি, এই মাঠে শীত এলাকা ছিল এবং কিছু মানে যারা ছিল এবং এখানে বাড়ি করছিল অনেকেরই, ওই বাড়ির নাম অনুসারে এটা চন্দ্রবাড়ি করা হয়েছে। প্লেয়ার তেমন একটা ছিল না, আমাদের আগে ছিল না, তখন নাম ছিল কেওয়াটখালী, 7 গাঁও, 6 গাঁও, এই হিসাবে নামটা হয়েছে। 3টা গ্রাম মিলে একটা পরিবর্তন করে সানরাইজার্স স্পোর্টিং ক্লাব নামে পরিচিত করলাম। সেইটার ভূমিকা পালন করছেন আমার বন্ধু ডাক্তার এম এ আব্দুল হাকিম, সাবেক স্লোগান ইউনিয়নের চেয়ারম্যান হাজি আব্দুল সালাম সাহেব এবং দেওয়ান সালাউদ্দিন এবং তোফাজ্জল হোসেন দেওয়ান, যার নামটা স্মরণ না করলে হয় না। এটা খেলাধুলা করছি এবং আমাদের সাথে কোনো বিশৃঙ্খলা কখনো হয় নাই। এই মাঠটাকে কিন্তু আমরা সংস্কার করেছি। এই জায়গায় এই সাইডে আমরা বাঁধছি, ওই সাইড বাঁধছি, পিছনে জায়গা আছে, পিছনে আমরা 15 হাত জায়গা, সরকারি জায়গা আমাদের উদ্যোগে, আমার উদ্যোগে আমি গ্রহণ করছি। এর পিছনে যে 10 হাত কায়েম মরণের যে জায়গা জমিটা আছে না, এই জমিটা নিছি। এখন ঘটনা হলো
শামসুল আলম একটা কথা বলছে যে এই আমরা কিছু ভূমিকা থাকে, সেই ভূমিকাটা তুমি পালন করবা। আমরা যতটুকু সম্ভব ছিল পালন করছি। এই ভূমিকা পালন না করলে সমাজে কখনো কিছুই হয় না। এখন জাকির আছে, ইনশাল্লাহ আল্লাহ ভালো রাখছে, বাইরা করছে, আমরা তাদের কাছে কিছু আশা করি। কিন্তু এর কারণ কিন্তু প্রত্যেকটা এলাকার যার যতটুকু সামর্থ্য আছে যদি সেটুকু হবে আমাদের। এই কারেন্ট যখন আমরা বিএনপির আমলে ছিল, এই ডক্টর হাকিম, আমি, মুজিব মাস্টার সাহেব, আমরা মিলিতভাবে প্রথম কিন্তু কারেন্টটা আনি, কিন্তু আমাদের শ্রম দিতে হবে। যাই হোক, এখানে যারাই আসো ছোট ছোট পোলাপান, তারা সবসময় চেষ্টা করবা সুশৃঙ্খল ভাবে চলাফেরা করার জন্য। কার প্রতি কারো হিংসা করবা না। হিংসা করা কোনো কিছু করা যায় না। আমি জানি হিংসা অনেক কিছু হয়েছে, এখানে অনেকে দাওয়াত পায় নাই। দাওয়াত না বললাম খেলা, আরে খেলা শব্দের অর্থ বর্তমান, সেও কিন্তু কইছে খেলা হবে। এর কারণ কি? হার জিত, নির্বাচন করছে না, ওই নির্বাচনে হার জিত আছে, এইটার নাম হলো খেলা। এখন যাই হোক, মুগ্ধ আমার একজন মেম্বার পদপ্রার্থী এবং মজ্জাম এবং যারা মঞ্চ উপস্থিত আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি আকর্ষণীয় ফোন তুলে দিচ্ছেন সকলে খেলেন। তারপরে মগ তুলে দেবেন ম্যাডাম মুফাজ্জল দেওয়ান, মগ নিতে আসবেন সেলিম মরল, দলের নাম নীল দল, দলের নাম আকাশী দল। এবার অধিনায়ক এবার সিরিয়াল ধরে মোহাম্মদ রবিউল, তারপরে থাকবে সিরাজ, সিরাজের পরে জাহিদ, জাহিদের পরে বাপ্পি, বাপ্পির পরে সিয়াম, সাত, সিয়াম সাত, সাদের পরে আকাশ, তারপর নওশাদ, মোহাম্মদ সানোয়ার ম্যানেজার, মোহাম্মদ নাসির হোসেন, অধিনায়ক, রাফি, রাফি, রাফির পরে রজ্জব, নয়ন, মোহাম্মদ ফরিদ, সুহান, আলামিন, আমির হোসেন, জয়, এবার মোহাম্মদ সালমান তারপরে মোহাম্মদ জিপু, বিশেষ পুরস্কার ঘোষণা করা হয়েছে সম্মাননার্থে একটি মোবাইল। শামসুল আলম ভাইকে পুরস্কার তুলে দিচ্ছেন মোতালিব ভাই।
শামসুল মুফাজ্জল দেওয়ানকে পুরস্কার তুলে দিচ্ছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন সেন্টু। মোয়াজ্জেম হোসেন সেন্টু পুরস্কার ধরেন একটি মোবাইল, পুরস্কার ধরেন একটি মোবাইল। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ পুরো টুর্নামেন্টে সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের তৃতীয় নির্ধারণ খেলোয়াড় রানার্স দলের পুরস্কার গ্রহণ আজকের খেলার চ্যাম্পিয়ন দল হলো বেগুনি দল। সভাপতি এবং আমাদের আজকের অনুষ্ঠানটি সমাজকে ঘোষণা করে। মোবাইল